আপনি কি বিনা পয়সায় গাছের সার বানাতে চান বাড়িতেই? বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়ে নিন উচ্চমানের অর্গানিক গাছের সার। আপনি কি প্রত্যেকদিন ভাতের মার ফেলে দিচ্ছেন? আর ফেলবেন না। আজকে আমরা দেখব কিভাবে এই ফেলে দেওয়া ভাতের মার দিয়েই আপনার গাছকে সুখী ও স্বাস্থ্যবান করে তোলা যায়। তো চলুন শুরু করা যাক। আপনি হয়তো ভাবছেন ভাতের মার সরাসরি গাছে ঢেলে দেবেন। একদমই না। খবরদার, ভাতের মার ডাইরেক্ট গাছে দিলে উপকারের থেকে ক্ষতি হবে বেশি। ডাইরেক্ট মার দিলে মাটিতে পোকামাকড় আর পিঁপড়ে আসবে, যা গাছের শিকড় খেয়ে ফেলবে। এখানে খেয়াল করুন, আমার এক পাশে আছে ভাতের মার আর অন্য পাশে আছে হলুদ জল। এই হলুদ জল মেশানো খুবই জরুরি। হলুদে আছে ন্যাচারাল অ্যান্টিফাঙ্গাস বা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা গাছকে ফাঙ্গাস ও পচন থেকে বাঁচায়। এই মিশ্রণের সাথে অবশ্যই জল মেশাতে হবে। মিশ্রণের অনুপাত 9:1 হলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ 9 ভাগ সাধারণ জলের সাথে 1 ভাগ এই সার। এবার আসুন জেনে নিই এই সার গাছের জন্য কেন এত উপকারী। পুষ্টিগুণ ভাতের মারে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। ভিটামিন ও মিনারেলসের দিক দিয়ে দেখতে গেলেও এটা কিন্তু কম উপকারী না। এতে আছে ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম ও জিঙ্ক। মাটির উর্বরতার ক্ষেত্রেও এটা কিন্তু প্রচুর পরিমাণে উপযোগী। এই সার মাটির ভালো ব্যাকটেরিয়ার খাবার যোগায়, ফলে মাটির উর্বরতা শক্তি বহুগুণ বেড়ে যায়। এবার আপনাদের জানতে হবে এটা কখন ব্যবহার করবেন বা কোন সময়। এই সার সবচেয়ে ভালো হয় সকাল সকাল বা বিকেলের দিকে গাছে দিলে, যখন রোদের উত্তাপ একদমই কম থাকে। দুপুরে প্রখর রোদে এটি না দেওয়াই ভালো। কতদিন পর পর দেবেন ভাবছেন, তাই তো? সপ্তাহে একবার অথবা 10 থেকে 15 দিন পর পর একবার এই সার গাছের মাটিতে প্রয়োগ করাই যথেষ্ট। সবসময় মনে রাখবেন, সারটি যেন অবশ্যই খুব পাতলা হয়। আশা করি আজকের এই সহজ ও বিনা পয়সার গাছের সার বানানোর পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। এবার চলুন দেখাই আমি এই সারটি কিভাবে কোন কোন গাছে ব্যবহার করছি। আচ্ছা, ভিডিওটা কিন্তু এখানেই কিন্তু শেষ হয়ে গেল না বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা, যেহেতু সকালে ভিডিওটা বানাচ্ছি সেহেতু সুপ্রভাত বললাম, কিন্তু ভিডিওটা অবশ্যই আসছে রাতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই ভাবছেন যে বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ বাড়ির ভেতরে এই ধরনের ভিডিও কেন। অবশ্যই জানাবো। আর লাইভে বহুদিন আগে কিছু গাছের ভিডিও করেছিলাম, যখন শীতটা ছিল, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। সেই মুহূর্তে আপনাদের নানা রকম গাছ বা শাকসবজি যে বাড়িতে ফলানো যায় সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আর সেই কারণে অনেক বন্ধু আমার পার্সোনালি জানতে চেয়েছেন যে কি সার ব্যবহার করা হয় বা কিভাবে ছাদের মধ্যে এত কিছু মেনটেন করা সম্ভব হয়। সেই কারণেই কিন্তু আজকে এই টাইপের একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য বানালাম। আর সাথে দেখুন, এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে, কতটা ক্লিয়ার আছে আমি জানি না, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, শেষে রয়েছে একটা চমক। দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন তরতাজা একটা কুমড়ো গাছ রয়েছে, কিন্তু বেশ অনেক দিনের, বারবার কাটিং করার পর কিন্তু এই পর্যায়ে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপরটা কিন্তু পুরোটাই শেড দেওয়া। আর এই শেডের ওপরে যেখানে রোদ পড়ছে না, সেখানে যদি ভালো পরিমাণে বা ভালো মাত্রায় যদি আমি গাছে খাবার না দিই, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফলন আমি ছাদে থেকে আশা করতে পারি না। সেক্ষেত্রে ভিডিও প্রথমেই আপনারা দেখলেন যে সারটা আমি বানাচ্ছিলাম, সেটাই কিন্তু উপরে করে আপনাদের দেখাবো। কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন বর্ষার সময়, এই বর্ষার সিজনে মুষলধারে বর্ষা হচ্ছে। আর এই মুষলধারে বর্ষার মধ্যে এই তরল সার ব্যবহার করা কিন্তু একদমই উচিত না, কারণ এতে ফাঙ্গাস মাটিতে জমতে পারে। সেই কারণে যত শুকনো সার হবে ততই কিন্তু ভালো। জৈব সার বা সেটা রাসায়নিক সার, কিন্তু সবসময় চেষ্টা করবেন বর্ষাকালে যাদের টব বা মাটির বাইরে থাকে, যেখানে বর্ষার জল পড়ে মাটি সবসময় চ্যাটচ্যাটে বা ভেজা থাকে, সেই মুহূর্তে আপনারা সবসময় শুকনো সার ব্যবহার করার কিন্তু চেষ্টা করবেন। কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, কতটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, কতটা ক্লিয়ার আসছে আমি জানি না, কিন্তু আমি যদি বলি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখুন আমি এই মিশ্রণটা কিন্তু বানিয়ে নিয়েছি, এত বড় বোতলে কিন্তু কিনে নিয়েছি। সেটা কিন্তু এবার ব্যবহার করবো এই গাছের গোড়াতে। আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলে।